তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। তো আজকে শুরু করছি ঝড় বৃষ্টি। আমাদের তা ঘূর্ণিঝড় হবে। তোমাদের হতে ঘূর্ণিঝড় হচ্ছে না কি বলবেন? আমাদের হতে ঘূর্ণিঝড় হবে রাত 1টায়। কলকাতায় ঘূর্ণিঝড়টা পৌঁছবে। আমাদের আমতাতে হতে পারে, বেশি এ নেই। তো এটা এখন বৃষ্টি হচ্ছে আর ঝড় দিচ্ছে। এটা এখন বৃষ্টি হচ্ছে, ঝড় দিচ্ছে, কত ঝড় দিচ্ছে। তো গাইস, সেটা দেখুন ঝড় দিচ্ছে। আমরা এখন ছাদে যাইনি, যদি ছাদে যাই আপনাদেরকে পায়রা দেখাবো। যদি আরও ব্লগ বানাতে পারি। তো এখন বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা ঝড় দিচ্ছে। আমার চুল উঠছে, আমি গোসল করে আসলুম এক্ষুনি। তো রাত্রেবেলা শুতে পারবো না শুতে পারবো দেখ কি বলবো, কারেন্ট নেই, লাইট অফ আছে। তো আমাদের চ্যানেলের নাম হলো শেখ রাজ ফান ব্লগস। তো আমি এখন ঝড় দিচ্ছে। তো আমাদের এই ঘরে ঘুম হয় বেশি, এই ঘরে ঘুম হয় বেশি। বৃষ্টি পড়ছে না কি পড়ছে দেখতে পাচ্ছি না, আর ঝড় দিচ্ছে তো দেখতে পাচ্ছি। গাইস, আমাদের এই পাশের আম গাছটা আম হয়েছে, পাকা পাকা আম, পাত পেড়ে ফেলেছে। যখন ঝড় হয়েছিল আমাদের তখন আমরা থেকে হাতের কাছে, যখন এই জালটা ছিল নি, হাতের কাছে আম এসে গিয়েছিল। আমটা পুরো বড় দেখেন সাইজ, এতটা বড় হবে, বড় দেখেন সাইজ। তো হাতের কাছে চলে এসছিল, আর হাত এরকম করে চিপতে পারিনি। আর যদি চিপে নিতুম, সেটা দিয়ে লঙ্কা দিয়ে দিয়ে খেতুম। আর আর ধরতে পারিনি, আর চলে গেল পুড়ে। হেতা কোথা পড়েছে, মনে এরকেলে খেয়ে নিয়েছে। পরশুদিনকে 3টে এরকেল ঝগড়া করছিল। আমি বাইরে থেকে দেখছিল। আমি এরকেলটাকে বলেছি, এই জলহস্তি, ওকে কেন মারছিস রে? 3জনকে একটা জলহস্তি মারছে, বলা যায়? 3জনকে জলহস্তি। তো এখন ঘুমাতে পারবো, যখন ভাত খাওয়া হবে তখন লাইট জ্বালিয়ে ভাত খেতে হবে। আমাদের একটা লাইট আছে, দাঁড়ান দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এই লাইটে করেই ভাত খাওয়া হবে। এই লাইটটা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, এখন চার্জ হচ্ছে, লাল লাইট জ্বলছে। রোদের কাছে আনলাম, চার্জ হলো, যখনই হেঁটে আসছে চার্জ হওয়া বন্ধ হলো। আবার রোদের কাছে আনছি, একটু একটু রোদ আছে, তারপর আবার চার্জ হচ্ছে। বলা যায় ভাই, বলা যায়? এরকম করে চালাতে হয়, দেখতে পাচ্ছেন? এরকম করে বন্ধ করতে হয়, কি সিম্পল ব্যাপার। আবার এরকম করে ধরা যায়। ওরে ভাই সাহেব, ঝড় দিচ্ছে, দেখেন ঝড় দিচ্ছে, ঝড় দিচ্ছে যেন একটা বাচ্চা ছেলেকে উড়েলে পালিয়ে যাবে।
ভোটের দিনকে ভিডিও করাটা হলো নি, যদি হতো ভালো হতো। এখন আমার বুনি উপরে পড়ে গেছে।